دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون. النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر القليل لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله عز وجل والتحدث بنعمة الله شكر وتركها كفر والجماعة نعمة والفرقة عذاب أو كما قال عليه الصلاة والسلام। আমাদের যে ধারাবাহিক হালাকা, এই হালাকার আজকের বিষয়বস্তু হচ্ছে আদাবুল ইখতিলাফ, এথিক্স অফ ডিফারেন্স অপিনিয়ন, অথবা আমরা বলতে পারি এথিক্স অফ ডিসএগ্রিমেন্ট। এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে বিশেষ করে এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। বিষয়টি আলোচনার আগে এখানে যে দুইটি শব্দ, একটি শব্দ হচ্ছে আদাব, আরেকটি শব্দ হচ্ছে ইখতিলাফ। প্রথম শব্দ যেটি আদাব, এই শব্দটি সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আদাব এটা আদবুনের বহুবচন। আদব শব্দটা বাংলাতেও খুব বহুল ব্যবহৃত একটি শব্দ। আদব শব্দের অর্থ যেটা আমরা বাংলা ভাষায় বলি বা বুঝি সেটি হচ্ছে নম্রতা, ভদ্রতা বা শিষ্টাচার। পরিভাষায় আদব কাকে বলে, এক কথায় যদি বলি, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, হাদিসের ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ আদবের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আদব হচ্ছে আল ইস্তেমালু মা ইউহমাদু কওলান ওয়া ফি'লান, অর্থাৎ যে কাজ যেভাবে করলে প্রশংসিত হবে, যে কাজ যেভাবে করার দ্বারা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সুন্দর হবে, সে কাজ সেভাবে করাটাই হচ্ছে সেই কাজের আদব। যে কথাটা যেভাবে বললে সুন্দর হবে, গ্রহণযোগ্য হবে, মানুষের কাছে প্রশংসনীয় হবে, সে কথাটা সেভাবে বলার নামই হচ্ছে আদব। এক কথায় আমরা বুঝতে পারলাম যে আদব হলো কোন একটা কাজের তার নিয়ম পদ্ধতি, সেই কাজটা যেভাবে করার দ্বারা আমি নিজে উপকৃত হব এবং কাজটা থেকে পরিপূর্ণ ফায়দা অর্জন করতে পারবো, সেই কাজটার আদব রক্ষা করে চলাটা বা সেই কাজের ওই নিয়ম নীতিগুলোই হচ্ছে ওই কাজের আদব। এজন্য ইসলামী শরীয়তে এই আদবের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে, কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় প্রত্যেকটা বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদব শিখিয়েছেন। ইসলাম এমন একটি জীবন বিধান যেখানে একজন মানুষ তার প্রত্যেকটা বিষয়ে যখন আদবকে অনুসরণ করবে, তখন তার মুআমালাত, মুআশারাত, পরস্পরের প্রতি পরস্পর কিভাবে আচরণ করবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর যে ইবাদত করব, সে ইবাদত করার ক্ষেত্রে কিভাবে আমি ইবাদত করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, সে বিষয়ের আদব জানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো কিভাবে সে পালন করবে, তার দৈনন্দিন জীবনে যে বিষয়গুলো থাকে, খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুমানো, চলাফেরা, মানুষের সাথে লেনদেন, এই সবগুলো বিষয় নিয়ে যখন সে পরিপূর্ণ আদব রক্ষা করে চলবে, তখন মানুষ, ওই ব্যক্তি বা মুসলমান, সে চাই পুরুষ হোক বা নারী হোক, অন্যদের কাছে সে বৈশিষ্ট্যমণ্ডিত হবে।
অন্য যে কোনো জাতির চেয়ে সে আলাদা হয়ে যাবে এবং তার সেই ইসলামের যে সৌন্দর্য তার মাধ্যমে তার সমাজ, তার এলাকায়, তার পরিবার, তার প্রতিষ্ঠান থেকে শুরু করে বিশ্বব্যাপী এটা ছড়িয়ে যাবে। এজন্য একজন মুসলমান হিসেবে আমি চাই পুরুষ হই, আমি চাই নারী হই, আমাকে প্রত্যেকটা বিষয়ের আদবগুলো জানা এবং সেই অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করাটাই হচ্ছে আদবের অন্যতম লক্ষ্য এবং বৈশিষ্ট্য। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, তোমরা আগে আদব শিখো, তারপরে তোমরা ইলম অর্জন করবে। কেন? তিনি বলেন, ওয়ালাম আন্না কলিলাল আদবি খায়রুম মিন জিয়াদাতিল আমাল, যে অনেক বেশি আমল করলাম কিন্তু আদব ছাড়া হলো, তাহলে এর চেয়ে ভালো অল্প আদব নিয়ে অল্প আমল করাটাই হচ্ছে শ্রেয়, সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতলুবুল আদাব ফাইন্নাহু জিয়াদাতুন ফিল আকল, তোমরা আদব শেখো, কেননা আদব হচ্ছে জ্ঞানের পরিধিকে পরিপূরক করবে। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আদব শিখেছেন। নবীজি এক হাদিসে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইন্নাল হাদিয়া সালেহ ওয়াসামাতা সালেহ ওয়াল ইকতিসাদ জুজউম মিন 25 জুজআম মিনান নুবুওয়া, উত্তম আচরণ, উত্তম কথাবার্তা, মধ্যম পন্থা অবলম্বন করা, এটা নবুয়তের 25 ভাগের 1 ভাগের সমতুল্য। আদবের কত গুরুত্ব, উত্তম চরিত্রের কত গুরুত্ব। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, নবীজিকে সম্বোধন করে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এবং সেই সর্বোত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিখিয়েছেন এবং শেখানোর মাধ্যমে নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে রেখে রেখে এই আদবগুলো শিখিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরামদের জীবনী যখন আমরা পড়ি, বিশেষ করে হাদিসের কিতাবগুলোর মধ্যে, এই যে আমরা হাদিস পড়ছি, হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, এগুলো তো সব সাহাবায়ে কেরামদের থেকেই আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথা বলতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে মজলিসে বসে তার ছাত্রদের সাথে কিভাবে আচরণ করতেন, যখন সামাজিক কোনো বৈঠক হতো সেখানে বিষয়গুলো কিভাবে সমাধান করতেন, রাষ্ট্রীয় বিষয়গুলোকে তিনি কিভাবে সমাধান করতেন, প্রত্যেকটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই বিষয়গুলো হাদিসের কিতাবে হাদিস বর্ণনার মাধ্যমে নিয়ে আসছেন, প্রত্যেকটা কথাই। এজন্য আমাদের আকাবের আসলাফদের জীবনীতেও আমরা এটা দেখি যে সাহাবায়ে কেরামদের জীবনীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজির সান্নিধ্যে থেকে থেকে শিখেছেন। এরপরে আইম্মাইন মুজতাহিদিনরা তাবিঈনদের থেকে শিখেছেন। এর পরবর্তীতে আস্তে 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 যে ছাত্র উস্তাদ থেকে এই বিষয়গুলো শিখতেন। কিছু কিছু আমাদের আকাবিরদের কিতাব পাওয়া যায়, মালফুজাত, ফুয়ুজাত, মালফুজাতে শেখ ইলিয়াস রহমতুল্লাহ আলাই। এই মালফুজাত ফুয়ুজাতগুলো হচ্ছে যে উস্তাদের বিষয়গুলো কেমন ছিল, তিনি কিভাবে এই বিষয়গুলো করতেন, ওনার কথা কেমন ছিল, ওনার কাজ কেমন ছিল, এই সবগুলো বিষয় ছাত্ররা লিপিবদ্ধ করত, দেখত এবং উম্মতের জন্য পরবর্তীতে সেগুলো লিপিবদ্ধ করে বই আকারে ছাপিয়েছেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে আদব জিনিসটা হচ্ছে যেটা উস্তাদ থেকে ছাত্র, উস্তাদ থেকে এই বিষয়গুলো শিখবে এবং এই শেখানোর মাধ্যমে সে তার জীবনে বাস্তবায়িত করবে, পরবর্তীতে তার ছাত্রদেরকে এগুলো সে শেখানোর মাধ্যমে তার ছাত্রের মাধ্যমে এটা সমাজে, দেশে এবং রাষ্ট্রে এই জিনিসগুলো আদবের প্রচার প্রসার বিস্তার করবে। এটাই আমরা দেখি আমাদের আকাবের এবং আসলাফদের জীবনীর পড়লে। আজকে এই আদবগুলো আমাদের মুসলমান হিসেবে, আমরা মুসলমান হিসেবে কতটুকু পালন করতে পারছি না পারছি, কিন্তু বিধর্মীরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারা সুন্দরভাবে সুচারুরূপে প্রত্যেকটা কাজ আঞ্জাম দিচ্ছে, যেটা মুসলমানদেরই বৈশিষ্ট্য ছিল।
আল্লামা জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার একটা সফরনামা আছে আমার দেখা পৃথিবী। সেখানে তিনি একটা ঘটনা নিয়ে আসছেন যে একবার তিনি ইউরোপের কোনো একটা রাষ্ট্রে ট্রেনে সফর করছিলেন। তো ট্রেনের মধ্যে তিনি দেখলেন যে একজন ভদ্র মহিলা ট্রেনের মধ্যেই তার বমি বা আনুষঙ্গিক কোনো বিষয় সামনে আসছে, অর্থাৎ ট্রেনের মধ্যে কোনো ময়লা ফেলার মতো বিন ছিল না। তো তিনি যে লম্বা সফর তিনি উল্লেখ করেছেন 4 থেকে 5 ঘন্টা তিনি ওই ভদ্র মহিলাটি এটা হাতে নিয়েই বসেছিলেন, ট্রেনের কোনো জায়গায় উনি এটা ফেলে দেননি। পরবর্তীতে যখন নির্দিষ্ট স্টেশনে প্ল্যাটফর্মে আসছে, ট্রেন যখন থেমেছে, ট্রেন থামার পরে তিনি স্টেশন থেকে নেমে নির্দিষ্ট যে বিন ছিল সেই বিনের মধ্যে ওই ময়লাটি সেখানে তিনি রেখে এসেছেন। তো তকি উসমানী হাফিজাহুল্লাহ এটা বোঝাতে চেয়েছিলেন যে এটাই ছিল মুসলমানদের শিষ্টাচার প্রত্যেকটা কাজে। আজকে আমরা মুসলমানরা এই শিষ্টাচারগুলো কতটুকু পালন করছি? বিধর্মীরা এই শিষ্টাচারগুলো পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই এর পরিণাম দেখিয়ে দিচ্ছে, যদিও বা তাদের আখিরাত সম্পর্কে কি হবে না হবে এটা পরবর্তীতে বিষয়, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে এর সৌন্দর্য উপভোগ করার তৌফিক দিয়ে দিচ্ছেন, অথচ এটা তো মুসলমানদেরই বৈশিষ্ট্য ছিল। তো এই জন্য প্রত্যেকটা বিষয়ের আদব রক্ষা করে চলা এবং জানা, এটা আমি মুসলমান হিসেবে আমার জানা থাকা চাই। তাহলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কাজ যেভাবে করলে ওই কাজ থেকে আমি ফায়দা পাবো এবং আমার দ্বারা অন্যরা ফায়দা পাবে এবং কাজটাও সুন্দর সুচারুরূপ হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, ওই কাজের সে আদবটা আমার জানা থাকা চাই। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আদাবুল ইখতিলাফ, যে মত পার্থক্য, মত ভিন্নতা, মতভেদ, এটা করার ক্ষেত্রে ইসলামের কি আদব বা ইসলামের কি মূলনীতি আছে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা। প্রথমত এখানে একটা বিষয়, আদবের অর্থটা আমরা জানলাম বা আদবে ইসলামের গুরুত্ব কতটুকু সেটাও জানলাম। ইখতিলাফ কাকে বলে? ইখতিলাফ এটা একটা আরবি শব্দ। ইখতিলাফ শব্দের অর্থ হচ্ছে কি মতভেদ, মত পার্থক্য। শরীয়তের দৃষ্টিতে ইখতিলাফ হচ্ছে যে আল মাকসুদু ওয়াহিদ ওয়া তরিকাতু মুতাগায়্যির, অর্থাৎ যেখানে উদ্দেশ্য এক থাকে কিন্তু পথ পন্থা এটা ভিন্ন হয়, এটাই হচ্ছে ইখতিলাফ। আমার উদ্দেশ্য এক, আমি নামাজ পড়ব, আমার নামাজ পড়াটাই উদ্দেশ্য, কিন্তু এখানে নামাজ পড়ার ভিন্নতা আছে। এক একজন ইমাম এক একভাবে মাসালা বর্ণনা করেছেন, সবারই মাকসাদ একটাই যে নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, কিন্তু এক একজন এক একভাবে বিভিন্ন মত পরামর্শ বা ওনাদের মতগুলো প্রকাশ করেছেন। এটা হচ্ছে ইখতিলাফ। এই ইখতিলাফ কি বর্তমান সমাজেই এটা প্রচলিত হচ্ছে বা এটার প্রচলন বেড়ে গেছে? না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই এই ইখতিলাফটা ছিল। বিশেষ করে দ্বীনি ইখতিলাফ, দ্বীনি বিষয়ে ইখতিলাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই ছিল। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস নিয়ে দুই সাহাবীদের মধ্যে ভিন্ন মতামত দেখা গিয়েছে। প্রসিদ্ধ হাদিস বনি কুরাইজার যুদ্ধের মধ্যে কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম হাত্তা বনি কুরাইজা, তোমাদের কেউ যেন বনি কুরাইজা জায়গা পৌঁছার আগ পর্যন্ত নামাজ না পড়ে। কোন সাহাবীরা চলে গেছেন, চলে যাওয়ার পরে একদল সাহাবী দেখছে যে আসরের ওয়াক্ত শেষ পর্যায়ে, এখন যদি আমরা না পড়ি তাহলে আসরের ওয়াক্ত কাজা হয়ে যাবে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। তখন ওখানে দুই ধরনের মতামত, দুই দল হয়ে গেছে। একদল সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উদ্দেশ্য ছিল আমাদের তাড়াতাড়ি গিয়ে পৌঁছাটা উদ্দেশ্য, মধ্যখানে আসরের নামাজ যদি চলে আসে তাহলে এটা মানে পড়ে ফেলতে পারবো, তাড়াতাড়ি যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা বলেছেন যে তোমরা বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়বে। আরেকদল সাহাবী বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু সরাসরি বলেছেন লা ইউসাল্লি আহাদুকুম, তোমাদের কেউ যেন নামাজ না পড়ে বনি কুরাইজা পৌঁছার আগ পর্যন্ত, তো ওনারা বলছেন যে আমরা বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়ব। তাহলে এখানে দুই দল হয়ে গেছে। একদল সাহাবী ওনারা প্রতিমধ্যেই নামাজ পড়ে ফেলেছেন, আর একদল সাহাবী কি করেছেন, তারা বনি কুরাইজায় গিয়ে পৌঁছে তারপরে নামাজ পড়েছেন।
পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এরকম একটা বিষয় আসছে, আমরা এরকম একদল নামাজ পড়ে ফেলেছি আর একদল বনু কুরাইজায় গিয়ে পড়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয় দল সঠিক, কোনো দল বেঠিক নয়, তোমরা উভয়ে সঠিক। বোঝাতে চাচ্ছি এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ইখতিলাফ ছিল, এবং শুধু ইখতিলাফ না, ইখতিলাফের মত পার্থক্যের সীমারেখাটাও নির্ধারণ ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্যে। ইখতিলাফটা ছিল ইলমি ইখতিলাফ, এটা গবেষণামূলক ইখতিলাফ, এবং ওইটা গবেষণার পরিধির মধ্যেই সীমাবদ্ধ ছিল, ওই পরিধি থেকে সেটা বের হতো না। যার দৃষ্টান্ত আমরা সিরাতের কিতাবগুলোতে, হাদিসের কিতাবগুলোতে অহরহ পেয়ে থাকি। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, কিন্তু ওনাদের মাঝেও অনেক বিষয় নিয়ে ইখতিলাফ হয়েছে, কিন্তু ইখতিলাফের দ্বারা ওনাদের ভ্রাতৃত্বের মধ্যে, সম্পর্কের মধ্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি হয়নি। অনেক বিষয় নিয়ে ইখতিলাফ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এক হাদিসের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুসলমানকে বলেছেন, তোমাদের এবছর যাকাত দিতে হবে না। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে যে বিষয়ের যাকাত দিত, যে জিনিসের যাকাত দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতেও তাকে ওই জিনিসের যাকাত দিতে হবে। অনেক বিষয় নিয়ে একটা জাস্ট উদাহরণ দিলাম। ইখতিলাফ ছিল, কিন্তু এই ইখতিলাফ থাকার পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কেমন ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল থেকে, একটা বাণী, ওনার একটা প্রসিদ্ধ কথা, এটা থেকেই বোঝা যায় উভয়ের মধ্যে সম্পর্ক কেমন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছিলেন যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চান, আমার সারা জীবনের, আমি উমর ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত আমল করেছি, যতগুলো যুদ্ধ করেছি, যতগুলো আল্লাহর রাস্তায় দান করেছি, এবং যত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছি, সবগুলো আমার কাছ থেকে নিয়ে আবু বকর যদি আমাকে ওই এক রাত্রির ইবাদত আমাকে দিয়ে দেয়, যে রাত্রি তিনি হিজরতের সময় নবীজির সাথে গুহায় ছিলেন, ওই এক রাত্রির ইবাদত যদি দিয়ে দেয়, আমি আমার সারা জীবনের ইবাদতগুলো আবু বকরকে দিয়ে দিব। উনি বোঝাতে চাচ্ছেন, আবু বকরের এক রাতের ইবাদত আমি ওমরের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের ওই এক রাত্রের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমি হাজারো ওমর আসি না কেন, এই পাল্লা কখনো ভারী হবে না। এটা হচ্ছে সম্পর্ক। ইখতিলাফ ছিল, দ্বীনি বিষয়ে ইখতিলাফ, কিন্তু ওই ইখতিলাফটা সীমারেখার নির্ধারণ ছিল, পারস্পরিক সম্পর্কে কোনো ধরনের ফাটল সৃষ্টি করেনি। এটাই আদব, এটাই আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। ইখতিলাফ হবে, কিন্তু ইখতিলাফের পরে নিজেদের মধ্যে মতভেদ করে, নিজেদের মধ্যে দল বানিয়ে, নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে, নিজেদের মধ্যে পারিবারিক সামাজিক সম্পর্ক ছিন্ন করে একটা বিভক্তি সৃষ্টি করা, এটা কখনো ইখতিলাফের মূল উদ্দেশ্য না। জঙ্গে সিফিনের মধ্যে হযরত মুআবিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সাহাবীর ঘটনা প্রসিদ্ধ, এবং এই দুইজন সাহাবীর নাম আসলে একসাথেই খুব বেশি আসে, হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর মধ্যে সিয়াসিভাবে কিছু মতাদর্শ ছিল, মতানৈক্য ছিল, যার কারণে জঙ্গে সিফিন হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধের মতো ঘটনা সংঘটিত হয়েছে, যেখানে উভয় পক্ষে সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও সাহাবায়ে কেরাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও সাহাবায়ে কেরাম, উভয়ের মতানৈক্যের কারণেই এই ঘটনাটা, এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। তো সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কখনো দেখা যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতের সাথে নামাজ পড়ছেন, অর্থাৎ দলের সাথে নামাজ পড়ছেন, আবার কখনো দেখা যাচ্ছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতের সাথে খাবার খাচ্ছেন। তো কিছু কিছু সাহাবীর মনে কৌতূহল হলো, কিরে ভাই, তুমি কখনো এই পক্ষে আবার কখনো এই পক্ষ, এরকম কেন? তখন তিনি প্রথম বললেন যে কথা, যে দেখো, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতে নামাজ পড়লে আমার খুব বেশি ভালো লাগে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতের সাথে খাবার খেলে আমার বেশি ভালো লাগে, এজন্য আমি ওখানে খাবার খাই, এখানে আমি নামাজ পড়ি। পরবর্তীতে যে কথাটা বললেন, এটাই হচ্ছে মূল আমাদের শিক্ষণীয়। তিনি বললেন যে দেখো, যুদ্ধ হচ্ছে ঠিক আছে, উভয়ের মতামতের
ভিন্নতা আছে ঠিক আছে, কিন্তু দিন শেষে উভয় পক্ষ আমার সবাই ভাই, আমরা সবাই ভাই। আমাদের সাথে পারস্পরিক সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক, আমরা প্রত্যেকেই মুসলমান। সুতরাং আমি এখানে নামাজ পড়ার দ্বারা আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি ওখানে গিয়ে খাবার খাওয়ার দ্বারা আমার ওখানে কোনো ক্ষতি হচ্ছে না, যেহেতু সবাই আমার ভাই। তাহলে এখতলাফ হচ্ছে যুদ্ধের মতো ঘটনা ঘটছে, ওখানেও নিজেদের পারস্পরিক সম্পর্কটাকে এখতলাফের কারণে কোনো ধরনের বিচ্ছিন্নতা, কোনো ধরনের ফাটল, কোনো ধরনের অনৈক্য তৈরি হয়নি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদেরকে এটাই শিখিয়েছেন যে এখতলাফ হবে, কিন্তু এখতলাফের পরে এখতলাফের যে গণ্ডি সেটা যাতে ঠিক থাকে। যদি এটা ঠিক থাকে তাহলে হাজারো এখতলাফ হবে, কিন্তু উম্মত সবসময় এক থাকবে। আর যদি ওই এখতলাফের কারণে ওই বিষয়টা যদি নিজেদের পারস্পরিক সম্পর্কের মধ্যে নিয়ে আসি, তাহলে তার দ্বারা একটা মনোমালিন্যতা তৈরি হবে, পারস্পরিক বিভেদ তৈরি হবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, সর্বোপরি মুসলমান জাতি ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এজন্য এই আদাবুল ইখতিলাফের বিষয়গুলো, মতানৈক্যের যে আদবগুলো, সেটাও আমাদেরকে জানতে হবে। এই মতানৈক্যগুলো কেন হয় এই কথাটা বোঝা দরকার। মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের একজন বলতে গেলে উনি গ্র্যান্ড মুফতি ছিলেন। বর্তমান বিশ্বের যে প্রথম সারির ইসলামিক যে স্কলাররা আছেন, ইসলামিক ব্যক্তিত্ব, তার মধ্যে যার নাম প্রথমেই আসে আল্লামা তকি ওসমানী, জাস্টিস তকি ওসমানী হাফিজাহুল্লাহ, পাকিস্তানের, ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, উনি এক কিতাবে লিখেছেন যে দুইটা জিনিস যতদিন থাকবে ততদিন এই ইখতিলাফ চলমান থাকবে। একটা হলো আকল, বিবেক বুদ্ধি। আকল, বিবেক বুদ্ধি এটা যতদিন থাকবে মানুষের মধ্যে, ততদিন এই মতানৈক্য, মতবিরোধ, মত পার্থক্য এটা থাকবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন এক একজন মানুষকে এক এক ধরনের আকল দিয়েছেন, প্রত্যেকের বিবেক বুদ্ধি একরকম নয়, যার কারণে যে যে বিষয়ে মতামত দিচ্ছে সে তার ওই বুদ্ধি বিবেক অনুযায়ী পরামর্শটা বা বিষয়টা সে নিয়ে কথা বলছে। আরেকজন যে তার বিরোধিতা করছে সেও তার বিবেক বুদ্ধি নিয়েই ওই কথাটা বলছে। তাহলে মানুষের মধ্যে যতদিন আকল, বিবেক বুদ্ধি থাকবে ততদিন পর্যন্ত এই বিবাদ, মত পার্থক্য থাকবে। আরেকটা বিষয় হচ্ছে দিয়ানত, আমানতদারি, অর্থাৎ আমার অন্তর যা বলছে আমি মুখ দিয়ে তা প্রকাশ করছি। এই জিনিসটা যতদিন থাকবে ততদিন এই ইখতিলাফ থাকবে। এই দুইটা থেকে কোনো একটা যদি না থাকে তাহলে মতবিরোধ থাকবে না। হয়তো সবাই বেআকল হয়ে গেল, বেউকুফ হয়ে গেল, এবং তাহলে সবাই যখন একমত হবে তাহলে বেউকুফের ওপর একমত হয়ে যাবে, এটা তো সম্ভব না। অথবা আরেকটা সুরত হতে পারে, পদ্ধতি, সেটা হচ্ছে কি সবাই মনের মধ্যে যেটা আছে সেটা লুকিয়ে রেখে মানুষকে খুশি করার জন্য মুখ দিয়ে আরেকটা কথা বলছে। আমরা বলি যে মনে একরকম মুখে আরেক রকম, ওইটাই। তো ওইটা যদি হয় তাহলে ইত্তেফাক, একমত হওয়াটা সম্ভব। আর যদি না হয় তাহলে কিন্তু কিয়ামত পর্যন্ত এই ইখতিলাফটা চলমান থাকবে। এখন এই ইখতিলাফ, মত পার্থক্য চলমান যে থাকবে, এটার ক্ষেত্রে আমাদের যে সিরাতের যে কিতাবগুলো বা আমরা যে হাদিসের কিতাবগুলো, এর আদব কি হবে এটা নিয়ে সাহাবায়ে কেরামদের যে ঘটনাগুলো বলেছে এখান থেকেও আমরা শিখেছি। আম্বিয়া আলাইহিমুস সালাম সবচেয়ে বড় ইখতিলাফ, সবচেয়ে বড় পার্থক্য, মত পার্থক্য হচ্ছে কুফর আর ঈমানের ইখতিলাফ। সবচেয়ে বড় ইখতিলাফ এটা, এক পক্ষে ঈমান আর এক পক্ষে হচ্ছে কুফর। যখন আল্লাহ রাব্বুল আলামিন কুফরের মোকাবেলা করার জন্য কোন একজন দায়ীকে, কোন একজন আলেমকে পাঠান, তখন তার গাইডলাইন কি এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে সামনে রেখে বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে ফেরাউনের কাছে তুমি ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে, কারণ ফেরাউন সে কুফরি করছে, সে আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন দাঈ হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন।
কিন্তু যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা ভিন্ন মত, সে এক ধরনের মতামত লালন করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক ধরনের মতাদর্শ নিয়ে তাকে দাওয়াত দিবে, এক্ষেত্রে পদ্ধতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা, তুমি তো যাচ্ছ, তুমি এবং তোমার ভাই, তবে মনে রেখো তুমি যে দাওয়াত দিতে যাচ্ছ, তাকে ইসলামের কথা বলার জন্য যাচ্ছ, সে যে ভিন্ন মত পোষণ করে, ভিন্ন মতাদর্শ অবলম্বন করছে, তোমার মতাদর্শ তুমি যে তার কাছে পৌঁছাবা, সেক্ষেত্রে অবশ্যই তুমি মনে রাখবা তার প্রতি তোমার সুধারণা থাকতে হবে এবং তার প্রতি আচরণটা খুবই মলিন হতে হবে, হৃদ্যতাপূর্ণ ভালোবাসাপূর্ণ আচরণ দিয়ে তাকে তোমার জিনিসটা বুঝাতে হবে। এটা হচ্ছে একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিচ্ছেন যে কিভাবে তুমি তোমার মতামতটা আরেকজনের কাছে প্রকাশ করবে, এমন যাতে না হয় তোমার বিদ্বেষ, তোমার বিরূপ আচরণ তার হেদায়েত সঠিক পথে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এজন্য আমরা নবী আলাইহিমুসসালামদের ঘটনা পড়লে দেখি কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা কখনো গালি কা জবাব গালি সে নেহি দিয়া, গালির উত্তর কখনো গালি দিয়ে দেয় নাই, সুন্দর ভাষায় সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছেন কাফেররা, আরবের কাফেররা। তাবুকের ঘটনা তো সবার কাছেই জানা, প্রসিদ্ধ ঘটনা, কত কষ্ট দিয়েছেন। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি ছিল? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতি ওরা বুঝছে না বিদায় আজকে তারা আমাকে কষ্ট দিচ্ছে, তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, পরবর্তীত আল্লাহ বললে আল্লাহ যে বলবে সেরকম মানুষ আসবে না, সুতরাং আজকে আপনি তাদেরকে মাফ করে দেন, তাদেরকে হেদায়েত দিয়ে দেন, তারা যখন বুঝবে তখন আপনার আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল এটা। কত কষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত মুবারক ঝরেছে। বুড়ির ঘটনা তো সবার কাছে জানা আছে, কাটা বিছিয়ে রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে হাঁটতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই কাটা সরিয়ে সরিয়ে তিনি পথ অবলম্বন করতেন। একদিন যখন দেখলেন ওই পথে কোনো কাটা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুশি হন নাই। কিন্তু ঘটনা তো ছিল এরকম যে খুশি হওয়ার কথা, আজকে প্রতিদিন কাটা সরাতে হয়, আজকে আমি কাটা ছাড়াই রাস্তা পেয়েছি, খুশি হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খুশি হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন যে যে বুড়ি আমাকে প্রতিদিন কাটা বিছিয়ে দেয়, সেই মানুষটা কোথায়, আজকে কেন হলো না, কি সমস্যা হয়েছে? পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে সে বুড়ি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা শুশ্রূষার জন্য গেলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে সে ইসলাম গ্রহণ করেছে। মতবিরোধ এটা আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম এটাই শিখিয়েছেন। ইখতিলাফ হবে, মতপার্থক্য হবে, মতাদর্শে ভিন্নতা থাকবে, কিন্তু সেটা কিভাবে সমাধান করবে, তার তরিকা, তার পাথ ওয়ে কি হবে, সেটাও একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে গেছে। হযরত হুদ আলাইহিস সালামের কথা তো কোরআনে আসছে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, তখন ওনাকে বলছে, ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। আমরা তো আপনাকে নির্বোধ বোকা মনে করি, আপনি মিথ্যুক, আপনি বোকা, আপনি মিথ্যাবাদী। আজকে যদি আমাদেরকে কেউ যদি বলে যে তুমি মিথ্যাবাদী, তোমার বাপ মিথ্যুক, আমাদের কেমন লাগবে? আমাদের আচরণটা কেমন হবে? অথচ একজন নবীকে বলছে, আল্লাহর পয়গম্বর, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, তুমি তো বোকা, ওয়া ইন্না লানারাকা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যা মনে করি, মিথ্যুক মনে করি। তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কি জবাব দিয়েছে? ইয়া কওমি লাইসা বি সাফাহাত ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার জাতি, আমি তো মিথ্যুকও না, নির্বোধও না, আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, তোমাদেরকে আল্লাহর দিকে, আল্লাহর পথে পরিচালিত করার জন্য আল্লাহর কথাগুলোই বলছি। তো গালির উত্তর, প্রতিদান গালি দিয়ে দেননি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিমুসসালাম আমাদেরকে শিখিয়েছেন। মতপার্থক্য থাকবে, ইখতিলাফ থাকবে, কিন্তু এই ইখতিলাফ যাতে তার গণ্ডি পেরিয়ে না যায়,
তাহলেই ইসলামের বৈশিষ্ট্যটা টিকে থাকবে, ইসলামের যে সুফল এবং ইসলামের যে সুনাম সেটা মানুষের মধ্যে প্রচার হবে, এবং এটার দ্বারা আস্তে 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 মানুষ ইসলামমুখী হবে। এটা তো গেল প্রথম নাম্বার, ঈমান ও কুফরের ইখতিলাফ। এরপর একটা ইখতিলাফ হয়, সেটা হচ্ছে হেদায়েত এবং গুমরাহির ইখতিলাফ। হেদায়েত এবং গুমরাহি, যদি আরেক ভাষায় বলি, সুন্নত এবং বিদআতের ইখতিলাফ। আমাদের সমাজে এটা বেশিই হয়। তো এটারও কিন্তু সুনির্দিষ্ট কিছু আদাব আছে এই ইখতিলাফগুলো করার, এবং সুনির্দিষ্ট কিছু বিষয় থাকে যাতে করে যারা ইখতিলাফ করছে, যে সঠিক পথে আছে তার সঠিক বিষয়টা যে বিপথে আছে সে বুঝতে পারে এবং সে সঠিক পথে ফিরে আসে। হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন আলেম ভারত উপমহাদেশে। তো উনাকে একদল বেদাতি মানুষ কাফের বলে বেড়াচ্ছে, কাফের বলে প্রচার করছে যে মাহমুদুল হাসান সে কাফের, অথচ অনেক বড় একজন আলেমে দ্বীন। তো উনি কোনো মাধ্যমে জানতে পারলেন যে বেদাতিরা তো আপনাকে কাফের বলছে। তখন ওনার একজন ছাত্র উনি একটি কবিতা লিখেছেন, এটা উত্তর হিসাবে লিখেছেন, এটা ফার্সিতে লিখেছেন। তার সারমর্ম হচ্ছে যে তুমি তো আমাকে কাফের বলে মিথ্যা কথা বলছো, তুমি আমাকে কাফের বলে মিথ্যা কথা বলছো, আমি তোমাকে মুসলমানই দাবি করছি, তবে আমার কথাটাও মিথ্যা। অর্থাৎ তুমি আমাকে কাফের বলে, তুমি যে আমাকে কাফের বলছো এটা তো একটা মিথ্যা কথা, আমি তো কাফের না। সুতরাং তুমি যেমন একটা মিথ্যা অপবাদ দিচ্ছ আমার নামে, আমিও তোমাকে মুসলমান দাবি করছি, কিন্তু প্রকৃতপক্ষে তুমি কি না, মুসলমান না। তাহলে আমারটাও হচ্ছে কি মিথ্যা। অর্থাৎ উনি একটু উল্টিয়ে উত্তরটা দিলেন ছাত্রটা। তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি যে শেয়ারটা লিখেছো, কবিতাটা লিখেছো, খুবই সুন্দর মাশাআল্লাহ, এবং এটা কবিতা হিসাবে অনেক সুন্দর, উত্তর হিসাবেও অনেক সুন্দর, কিন্তু তুমিও তো তার মতো হয়ে গেছো। সে আমাকে কাফের বলছে, তুমিও তো তাকে পেঁচিয়ে কাফের বলে দিলা। তুমি এভাবে না লিখে এভাবে লিখো যে তুমি আমাকে কাফের বলেছো, এটা তুমি না বুঝে বলছো, এবং তুমি আমাকে তোমার জ্ঞানের পরিধি কম থাকার কারণে বলছো, ঠিক আছে কোনো সমস্যা নেই, কিন্তু আমি তার উত্তরে তোমাকে সঠিক পথে আসার দাওয়াত দিচ্ছি। তুমি আমাকে তিক্ত খাবার দিয়েছো, আমি তোমাকে মিষ্টি খাবার তোমার মুখে তুলে দিচ্ছি। এভাবেই উত্তর দিতে বলেছেন, অথচ কাফের বলেছে, কিন্তু উত্তরটা ছিল একদম নবিসুলভ উত্তর। এটা যাতে সে যাতে এই আচরণটা দেখে সঠিক পথে ফিরে আসে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের ঘটনাও আছে এরকম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কোনো এক জায়গায় দাওয়াত দিয়েছে কথা বলার জন্য, যেখানে কথা বলার জন্য দাওয়াত দিয়েছে, তো সেখানে তিনি কথা বলতে উঠেছেন, ওঠার সাথে সাথেই একটা কাগজ আসছে যেখানে 3টা পয়েন্ট লেখা ছিল। একটা পয়েন্ট ছিল যে আপনি তো কাফের, 2 নম্বর ছিল আপনি তো আপনার বংশ তো তাঁতি বংশ, অর্থাৎ আপনার বংশধররা পোশাক বানায়, কাপড় বানায়। তৃতীয় প্রশ্ন ছিল যে আপনি এখানে ইখতিলাফ বিষয় যেগুলো, যে সমস্ত বিষয়গুলো নিয়ে মতানৈক্য হয়, ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন না। তো 3টা বয়ানের শুরুতেই 3টা প্রশ্ন দেখে তিনি বললেন, প্রথমত এখানে যে পয়েন্টটা লেখা আছে আমি কাফের, অথচ অনেক বড় আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী অনেক কিতাব লিখে গেছেন অনেক বিষয়ে। তো তিনি বললেন আমি কাফের ঠিক আছে, কিন্তু এখন আমি কালিমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি উল্টো এটার জবাব দিতে যান নাই, আমি মুসলমান, আমি আলেম, আমি একজন অনেক বড় স্কলার, বলেন নাই। বলেছেন কি, আমি তোমাদের দৃষ্টিতে আমি যেহেতু কাফের, আমি এখন কালিমা পড়ে নিচ্ছি। তো কালিমা যখন একজন কাফের পড়ে সে তো সাথে সাথে মুসলমান হয়ে যায়, এখন আমি মুসলমান হয়ে গেছি। পরবর্তীতে দ্বিতীয় পয়েন্ট ছিল আপনি আপনার বংশ হচ্ছে যে আপনি কাপড় যারা বোনে তাদের বংশের লোক। তো তিনি বললেন যে ঠিক আছে, আমি কাপড় যারা বানাই তাদের বংশের লোক, তবে আমি তো তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসিনি যে আমার বংশ দেখতে হবে, আমি তোমাদেরকে দ্বীনের কথা বলতে আসছি। সুতরাং আমি তোমাদেরকে দ্বীনের কথা বলে আবার চলেও যাব। হ্যাঁ, কারো যদি মনে হয় যে আমার বংশ কি, সেটা আমার যেটা জায়গা, আমার যেটা বাড়ি, থানা ভবন গিয়ে তোমরা জেনে আসতে পারো আমি কোন ধরনের বংশের লোক।
তো এরপরে যে প্রশ্নটা ছিল যে আপনি কোন এখানে মতানৈক্যপূর্ণ আলোচনা করতে পারবেন না, তখন তিনি বললেন যে আমি তো সাধারণত মতানৈক্য বিষয়গুলোকে বিষয় বানিয়ে আলোচনা করি না, তবে আমার আলোচনার মাঝে যখন কোনো মতানৈক্যপূর্ণ বিষয় চলে আসে, মত পার্থক্যের বিষয় চলে আসে, তখন ওই বিষয়টা আমি বোঝানোর জন্য আলোচনা করি। বলা উদ্দেশ্য এটা যে এখানেও হেদায়েত এবং গুমরাহি কাফের বলেছে, হেদায়েতের উপর আছে অথচ কাফের বলছে। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলের উত্তর কী ছিল? পরবর্তীতে তিনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করেছেন। ওই সমাজটা ছিল বেদায়াতে সয়লাব, বিভিন্ন বেদায়াতে তারা লিপ্ত ছিল। কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের এখলাসপূর্ণ এবং নববী আদব, এই যে নববী সুলভ যে তাদের প্রতি উত্তর প্রধান ছিল, তার কারণে দেখা গেছে ওই বয়ানের পরে প্রায় 70 থেকে 75% মানুষ ইসলামের সঠিক ছায়াতলে গুমরাহের পথ থেকে ফিরে এসে তারা হেদায়েতের পথে ফিরে আসছে। এটাই ছিল মূল আমাদের আকাবেরদের, যে যে গুমরাহির বিষয় আমাকে কাফের বলছে, কিন্তু আমি সেটা সয়ে নিয়েছি এবং আমি তাদের সাথে নববী সুলভ আচরণ করেছি। এবং তার প্রতিদান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাজকে, একটা এলাকাকে গুমরাহি মুক্ত করেছে এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ইখতিলাফ হয় সাধারণত। 3 নাম্বার যেটা সবচেয়ে বেশি ইজতিহাদি ইখতিলাফ, যেটা ফুকাহায়ে কেরাম ফিকহি বিষয় নিয়ে হয়ে থাকে, ইজতিহাদি ইখতিলাফ। এই ইখতিলাফগুলো তো আমি আগেও বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আসছে। ফুকাহাদের মধ্যে ইখতিলাফ ছিল। কেমন ইখতিলাফ ছিল? যে 2 রাকাত নামাজের মধ্যে শাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার একটা কিতাবে লিখেছেন যে ইমামদের মধ্যে কেমন মতানৈক্য ছিল সেটা যদি কেউ দেখতে চায়, যে 2 রাকাত নামাজের মধ্যে কত ইখতিলাফ। 2 রাকাত নামাজের মধ্যে কেউ বলছে হাত এখানে তুলবে, কেউ বলছে এখানে তুলবে, কেউ বলছে সূরা ফাতিহা পড়তে হবে, কেউ বলছে কেরাত পড়তে হবে না। অনেক ইখতিলাফ আছে ইমামদের মধ্যে, ইজতিহাদি ইখতিলাফ, এবং প্রত্যেকের দলিলও আছে। প্রত্যেকেই দলিল নিয়ে কোরআন হাদিসের আলোকে প্রত্যেকেই কথা বলছে। কিন্তু এরপরও তাদের পরস্পরের যে সম্পর্ক, সেটা তাদের কথা, তাদের আচরণ এবং প্রত্যেকেই একজন আরেকজনের নাম নেওয়ার ক্ষেত্রে এটা বোঝা যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ব্যাপারে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলের কত ইখতিলাফ, সবচেয়ে বেশি ইখতিলাফ। অথচ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের ব্যাপারে বলছেন আন্নাসু ইয়ালুন আলা আবি হানিফাতা ফিল ফিকহ, যে ফিকার ক্ষেত্রে সমস্ত মানুষ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের উপর নির্ভরশীল। এটা কে বলছেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই। অথচ উনি অনেক বড় একজন ইমাম এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সাথে অনেক বিষয়ে ওনার মতানৈক্য আছে, কিন্তু ওনার ব্যাপারে ওনাদের যে সম্পর্ক, ওনার ধারণা পরিষ্কার যে আমাদের মতানৈক্যটা হচ্ছে ইলমি মতানৈক্য, ইজতিহাদি মতানৈক্য, রিসার্চ বেসড আমাদের মতানৈক্য, এবং ওইটা আমাদের ওই ইলমি গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। এটা ওখান থেকে বের হয়ে আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের ফাটল তৈরি করতে পারেনি। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল আরেকজন ইমাম, বড় ইমাম, ওনার ব্যাপারে লিখেছেন, কিতাবে আছে যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই সম্মানার্থে কখনো ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম নিতেন না। ওনার যখন নাম আসতো, ওনার রেফারেন্সে যখন কথা বলতেন, তখন তিনি একটা শব্দ ব্যবহার করতেন, হাদ্দাসানা সিকা। এটা যারা আলেম ওনারাই ভালো বুঝবেন। সিকা শব্দটা হচ্ছে বিশ্বস্ত, গ্রহণযোগ্য একজন মানুষ, যিনি সবার কাছে গ্রহণযোগ্য। সম্মানার্থে নাম নেওয়াটাকে উনি অপছন্দ মনে করতেন। হাদ্দাসানা সিকা, যে বিশ্বস্ত গ্রহণযোগ্য একজন মানুষ এই কথাটা বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 2 জন ছাত্র, ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তো ছাত্র হওয়া সত্ত্বেও ওনাদের পারস্পরিক অনেক বিষয়ে মতানৈক্য ছিল, কিন্তু এই মতানৈক্যের কারণে ছাত্র উস্তাদের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কোনো ধরনের ফাটল তৈরি হয়নি। তো এই জন্য এই যে 4 প্রকারের মতানৈক্যের কথা বললাম, ইখতিলাফের কথা বললাম, একটা হচ্ছে কুফর ও শিরকের ইখতিলাফ, বিদআত ও সুন্নতের ইখতিলাফ, ইজতিহাদি ইখতিলাফ,
এই সবগুলো ইখতিলাফের মধ্যে ইখতিলাফটা বিরাজমান আছে, পাশাপাশি ওই ইখতিলাফটা কিভাবে করতে হবে ওইটার রূপরেখা ওনারা দেখিয়ে গিয়েছেন নিজেদের কর্মপদ্ধতির মাধ্যমে। চতুর্থ নম্বর ইখতিলাফ যেটা যেটা হচ্ছে রুচির ইখতিলাফ। যৌক আরবিতে একটা শব্দ ব্যবহার হয়, যৌকের ইখতিলাফ, রুচির ইখতিলাফ। এক একজনের রুচি এক এক রকম। কারো লাল রং পছন্দ, এটা মানুষ হিসেবে ভিন্ন হতেই পারে। কারো কালো রং পছন্দ। তো কিছু কিছু ইমাম আছেন, কোনো ইমাম আছেন যারা কোনো বিষয়কে খুব বেশি কঠোরভাবে দেখতেন, আবার কোনো বিষয়কে কোনো ইমাম খুব সহজভাবে, একই বিষয়কে সহজভাবে দেখতেন। এটা হক বাতিলের ইখতিলাফ ছিল না, উত্তম অনুত্তমের বিষয় ছিল, রুচির ইখতিলাফ, নিজেদের ভালো লাগা ভালো না লাগার বিষয় ছিল। যেমন একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহের মজলিসে একজন মানুষ আসছে, ছাত্র, অল্প বয়সের ছেলে, মূলত আসছে ইখতিলাফি বিষয় নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু বিরক্তি ভাব দেখার জন্য। এই বিষয়গুলো ইখতিলাফ। ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এই ধরনের পানি দিয়ে উজু করাটাকে কি মনে করেন? যে অনেক ইমাম আছে সিরকা দিয়ে, আমাদের দেশে যে সিরকা পাওয়া যায় ওই সিরকা দিয়ে উজু করা জায়েজ, কিন্তু আমাদের হানফি মাযহাব অনুযায়ী জায়েজ না। অনেক ইমাম বলেন এটা দিয়ে জায়েজ। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই ধরনের পানি দিয়ে আপনি উজু করাটাকে কেমন মনে করেন? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে আমি অপছন্দ করি। অথচ একই পানি দিয়ে আরেকজন ইমাম কি বলেছেন? করা যাবে। তারপরে আরেক তিনবার প্রশ্ন করছেন যে এই ধরনের পানি দিয়ে আপনি কি মনে করেন উজু করা? উনি বললেন যে এটা দিয়েও আমি অপছন্দ করি। এরপর আবার জিজ্ঞেস করলেন এরকম পানি দিয়ে উজু করাটা কেমন মনে করেন? তো তিনি বলেন আমি অপছন্দ করি। তখন ওই ছেলেটা চলে গেছে, চলে যাচ্ছে। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছেন দাঁড়াও, তোমাকে একটু জিজ্ঞেস করি যে হাল তা'লামু মা হুয়া দুআউ দুখুলিল মসজিদ ওয়াল খুরুজ মিনহু? তুমি কি জানো যে মসজিদে ঢোকার এবং বের হওয়ার কি দোয়া? সে বলল লা আলাম, আমি জানি না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে দেখো, এই বিষয়টা তোমার জন্য জানা কতটুকু জরুরি ছিল, এই পানি দিয়ে উজু করা যাবে কিনা, এই পানি দিয়ে উজু করা যাবে কিনা। তোমার জন্য যেটা জরুরি ছিল ওই জিনিসটা তুমি না করে তুমি এমন কিছু বিষয় নিয়ে পড়ে আছো যে বিষয়টা তোমার জন্য উপযুক্তও না, তোমার জন্য জরুরিও না, তোমার জন্য এটা সমীচীনও না। আজকে আমাদের সমাজে এটাই হচ্ছে, যে বিষয়ে অভিজ্ঞ না সে ওই বিষয় নিয়ে নিজে মতামত দিচ্ছে বা মত পার্থক্য করছে, বড় বড় ইসলামিক স্কলারদের সাথে দ্বিমত পোষণ করছে। আমি এটা ভেবে দেখেছি কিনা যে আমি আসলে এই কথাটা বলার কতটুকু যোগ্যতা রাখি। আজকে অনলাইন এত বেশি সহজ হয়ে যাওয়ার কারণে আজকে মুহূর্তে আমি আরেকজনের বিরোধিতা করছি, একবারও চিন্তা করছি না এই বিরোধিতা করার জন্য আমি নিজেকে কতটুকু প্রস্তুত মনে করি, বা যার বিরোধিতা করছি তিনি কত বড় একজন আলেম বা তিনি কত বড় একজন ইসলামিক স্কলার। আমি যদি মনে করি যে আমি লাইব্রেরি থেকে একটা বই আনলাম, একটা হাদিসের কিতাব আনলাম, এই হাদিসের কিতাব পড়ে আমি আরেকজনের সাথে এখন মত পার্থক্য বা আমি আমার মতটা প্রকাশ করলাম যে না অমুক এটা বলছে, আমি তো হাদিসের একটা কিতাব পেয়েছি, ওই কিতাবের মধ্যে তো এরকম আছে। আজকে এটাই হচ্ছে। অথচ এই যে একটা আদব, হাদিসের একটা বাংলা বই বা আরও অ্যারাবিকও হতে পারে, আমি একটা লাইব্রেরি থেকে একটা নিজে পড়ার মাধ্যমে একটা ইলম আমার মধ্যে আসছে এবং ওটা দিয়ে আমি আরেকজনের একটা বিষয়কে নিয়ে খণ্ডন করার চেষ্টা করছি। এটা আমার প্রথম বিষয় হচ্ছে এই পদ্ধতিটা কতটুকু সঠিক। আজকে এটা কেন হচ্ছে? ওই যে আদব, এটা তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন, আইম্মায়ে মুজতাহিদিন তাদের উস্তাদ থেকে শিখেছেন, পরবর্তী প্রজন্ম তাদের উস্তাদ থেকে শিখেছেন। উস্তাদ থেকে শিখে কীভাবে ইখতিলাফ করতে হবে সেটা ওনাদের উস্তাদদের থেকে শিখেছেন। আজকে আমি যখন একটা বই নিয়ে বই খুলে পরবর্তীতে ওইটার উপর আরেকজনের সাথে বিরোধিতা করছি, ওখানে আমি আদব রক্ষা করছি না। কেন করছি না? আমার তো উস্তাদ নেই, আমি উস্তাদ থেকে ওই জিনিসটা শিখিনি। এজন্য আমাদেরও চিন্তা করতে হবে যে মতপার্থক্য এটা থাকবে, ইখতিলাফের রায় এটা থাকবে, বিভিন্ন অপিনিয়ন থাকবে, কিন্তু এই অপিনিয়নগুলোর সমষ্টিগতভাবে আমাদের করণীয়টা কী হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এবং হাদিস ও সিরাতের আলোকে আমার ইসলাম আমাকে কি শেখায়, সেই ইসলামের শিক্ষা অনুযায়ী আমি আমাকে কতটুকু পরিচালিত করছি সেটা নিজে চিন্তা করা। সর্বশেষ একটা কথা বলবো, আজকের সমাজে সবচেয়ে বেশি যে ফিতনা বেশি ছড়াচ্ছে সেটা হচ্ছে কি এরদায়ে খলক, মানুষের সন্তুষ্টি।
নিজেকে ভাইরাল করার একটা মানে উঠে পড়ে লাগার মতো। আমি কিভাবে ভাইরাল হব, আমি কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হব, আমি কিভাবে মানুষের কাছে সন্তুষ্টি অর্জন করব, এই চিন্তাটাই এখন মানুষের মধ্যে বিরাজ করছে। অথচ এই চিন্তার কারণে এটার দ্বারা আমি যেমন ক্ষতিগ্রস্ত হব, এমনও হতে পারে আমি আমার দিন থেকে সরে যেতে পারি। আমি ভাইরাল হওয়ার পিছনে পড়ে, মানুষের সন্তুষ্টি লাভের পিছনে পড়ে, মানুষের গ্রহণযোগ্যতা লাভের আশায় আমি এমন এমন কাজ করছি, যে কাজের দ্বারা এমন হচ্ছে যে আশঙ্কা হচ্ছে যে আমি আমার দিন থেকেও সরে যাওয়ার আশঙ্কা, আমার দ্বারা আমার আশেপাশের মানুষরা বিশৃঙ্খলার মধ্যে পড়ার আশঙ্কা, আমার দ্বারা আমার সমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, আমার দ্বারা মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরির একটা পথ খুলে যাচ্ছে কিনা, এই জিনিসটা চিন্তা করছি না। অথচ যে কোনো বিষয়ে, এটা প্রাতিষ্ঠানিক বিষয়ে হোক, এটা দ্বীনি বিষয়ে হোক, এটা পারিবারিক বিষয়ে হোক, এটা সামাজিক যে কোনো বিষয়ে হোক, সে বিষয়ে যখন মানুষ কোনো সমাধান খুঁজে না পায়, যখন কঠিন কোনো বিষয় আছে, তখন করণীয় কি? করণীয় হচ্ছে একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হওয়া। যখন কোনো বিষয়ে আমি সমাধান খুঁজে পাবো না, তখন আমার করণীয় হচ্ছে কি, এটা কিভাবে আল্লাহর কাছ থেকে আমি আল্লাহমুখী হব, আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। আমি যদি আল্লাহমুখী হই, এখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, মানুষের কল্যাণ, জাতির কল্যাণ যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে দেখা যাবে ওই ফিকির করার কারণে আল্লাহ তাআলা আমার অন্তরে এমন এক বিষয় ঢেলে দিবেন, যে বিষয়টা আমি হাজারো চিন্তা ভাবনা করলেও পেতাম না। সমাধানের পথ আল্লাহ খুলে দিবেন। কিভাবে সমাধান করতে হবে, রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন, কিন্তু শর্ত হচ্ছে ফিকির করতে হবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হতে হবে, আল্লাহর দিকে রুজু করতে হবে। মানুষের সন্তুষ্টি যদি আমি খেয়াল করি, মানুষকে খুশি করাটা যদি আমার উদ্দেশ্য থাকে, তাহলে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, আমি নিজে ক্ষতিগ্রস্ত হব, জাতি ক্ষতিগ্রস্ত হবে, সর্বোপরি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তার বিপরীত যদি আমি করি, তাহলে ইনশাআল্লাহ আমি সবাই একটা কাজ একভাবে করছে, একই কাজ আমি চিন্তা করছি কি, যে এই কাজটা তো সবাই এভাবে করছে, আমিও চাইলে করতে পারি, কিন্তু আমি দেখছি কি এই কাজ এভাবে করার দ্বারা জাতির ফায়দা নেই, এটার দ্বারা বিশৃঙ্খলা হবে, জাতির ফায়দা হবে না। আমি কি করছি, আমি চিন্তা করছি কিভাবে এটার বিকল্প করা যায়, চিন্তা করতে 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 আল্লাহর কাছে চাইলাম, হে আল্লাহ, এই কাজটা আমি কিভাবে করতে পারি। তখন আল্লাহ তাআলা আমাকে এমন একটা পথ খুলে দিবেন, পথ দেখিয়ে দিবেন, কাজটাও আমার সমাধান হবে, কাজের দ্বারা মানুষও উপকৃত হবে এবং কাজের দ্বারা সমাজও উপকৃত হবে, কাজটাও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি তার বিপরীত হয়, মানুষের সন্তুষ্টি দিয়ে উদ্দেশ্য হয়, ইমাম মুফতি শফি রহমতুল্লাহ আলাই এখানে একটা ঘটনা এনেছেন কিতাবের মধ্যে, যে একজন মেয়েকে, সাধারণত আমাদের দেশেও হয়, আগে হতো, এখন তো বর্তমানে বিউটি পার্লার হওয়ার কারণে কমে গেছে, আগে তো মেয়েদেরকে নিজেদের ঘরেই সাজাতো, তার বান্ধবী বা তার আত্মীয় স্বজন এরাই সাজাতো। তো একজন মেয়েকে সাজাচ্ছে তার বিবাহ উপলক্ষে, এবং সাজানোর পরে তার আত্মীয় স্বজনরা আসছে, একের পর এক আসছে, এসে তাকে বলছে, মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে অনেক ভালো লাগছে, এরকম সাধারণত আমাদের দেশেও হয়, এটা করে থাকে। তো ওর সাথীরা বলছে যে দেখা, এখন পর্যন্ত তো অনেক মেহমান আসছে, সবাই তোমার প্রশংসা করছে, কিন্তু কখনো দেখলাম না তুমি তাদের প্রশংসার উত্তর দিতে। তখন সে যে কথাটা বলছে, এটাই আমার মূল বলাটা উদ্দেশ্য। সে বলছে যে অবশ্যই তারা আমার প্রশংসা করছে, এটা আমি খুশি, কিন্তু আমি উত্তর দিচ্ছি যে না, এজন্য যে তারা তো প্রশংসা করে এখান থেকে চলে যাবে, তাদের প্রশংসাটাও তাদের সাথে চলে যাবে, কিন্তু আমি যেখানে যাচ্ছি, যাদের কাছে যাচ্ছি, তাদের কাছে আমি সারা জীবন থেকে যাব, তাদের কাছে আমি কতটুকু গ্রহণযোগ্য হচ্ছি, তাদের কাছে কতটুকু আমি প্রশংসনীয় হচ্ছি, তারা আমাকে কতটুকু অ্যাকসেপ্ট করতে পারছে, ওই জিনিসটাই হচ্ছে আমার লক্ষ্য। সুতরাং যাদের কাছে যাব, তাদের কাছে যদি প্রশংসনীয় না হই, তাহলে তো এটা আমার ব্যর্থতা, আমার দুর্ভাগ্য। তো এই ঘটনাটা বলে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক তেমনিভাবে আমরা যে দুনিয়াতে আছি, দুনিয়াতে আমাদের মানুষ প্রশংসা করবে, মানুষ বাহবা দিবে, আমি ভাইরাল হব, সব কিছু হবে, কিন্তু আমি চলে যাওয়ার পর এটা দুনিয়াতে থেকে যাবে, আমার সাথে যাবে না। আর যদি আমার উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, তাহলে ওই কাজটা সুন্দরও হবে, এবং আমি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন যে ও তো আমার জন্যই কাজ করেছে,
তো কি বলবো, উদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং তোমার ঠিকানা হচ্ছে জান্নাত, তুমি জান্নাতে চলে যাও, কারণ তুমি আমার জন্যই কাজ করেছো। তো এই জন্য অনেক সময় আমাদের কাজ করতে গিয়ে এই জিনিসটা আসে যে আমানত দারিতা, এই আমানতদারিতা যতক্ষণ থাকবে, এখলাস যতক্ষণ থাকবে, রুজু ইলাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিকে ফেরা, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হওয়ার বিষয়গুলো যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা জাতি উপকৃত হবে, আমাদের ছাত্ররা উপকৃত হবে, আমাদের সমাজ উপকৃত হবে, আমরা নিজেরা উপকৃত হবে, আমাদের মধ্যে সম্পর্কটা সবসময় স্থায়ী হবে, ভ্রাতৃত্বের বন্ধনটা বৃদ্ধি পাবে। উদ্দেশ্য যদি এটা থাকে। কিন্তু এই উদ্দেশ্য থেকে সরে এসে যদি আমি যে আমাদের প্রাতিষ্ঠানিকভাবেও আমাদের বিভিন্ন বিষয়ে আসবে, মতানৈক্য হবে, কিন্তু এই মতানৈক্য পর্যন্ত সীমাবদ্ধ যাতে থাকে, যেগুলো আমি সিরাতের আলোকে আলোচনাগুলোর মাধ্যমে বলার চেষ্টা করেছি। যদি এটা এই গণ্ডি পেরিয়ে এটা যদি ওই রুম থেকে ভিন্ন রুমে যায়, তাহলে আস্তে আস্তে এটা ছড়াবে, এটা আস্তে আস্তে বিশৃঙ্খলা তৈরি করবে, নিজেদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে ফাটল তৈরি করবে এবং গ্রুপিং তৈরি করবে, শতদা দলে বিভক্ত হয়ে যাবে। এটার প্রভাব আমার প্রতিষ্ঠানের মধ্যে পড়বে, আমার সমাজের মধ্যে পড়বে, পারিবারিকভাবে যদি হয় পারিবারিক সদস্যদের মধ্যে পড়বে, সর্বোপরি এটা দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে একটা মুসলমানদের মধ্যে বিবাদ তৈরির একটা মাধ্যম হবে। তো এই জন্য আমরা চেষ্টা করব এটা যে আমরা যারা লিডার আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুলহে হুদাইবিয়ার একটা ঘটনা সবাই একটা চাচ্ছে। সুলহে হুদাইবিয়ার ঘটনা তো আমাদের সবাই প্রসিদ্ধ। কঠিন কঠিন শর্ত কাফেররা দিয়েছে। যে কি শর্ত ছিল, মুসলমান কোনো যদি গ্রেফতার হয় আমরা তাদেরকে ফেরত দিতে বাধ্য না, কিন্তু কাফের মুশরিক কেউ যদি মুসলমানদের হাতে বন্দী হয় অবশ্যই তাদেরকে ফেরত দিতে হবে। তারপরে আরেকটা শর্ত ছিল, এবছর উমরা করতে পারবেন না, উমরা না করে আপনাদেরকে ফিরে যেতে হবে, এহরাম খুলে ফেলতে হবে। কঠিন কঠিন শর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে খুব বেশি হয়ে যাচ্ছে এই সমস্ত শর্তগুলো শুন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শর্ত মেনে নিলেন। মেনে নেওয়ার পরে বললেন, ঠিক আছে যে আমরা এবছর উমরা না করেই চলে যাব, তোমরা সবাই কি করো, মাথা মুন্ডিয়ে ফেলো। সাহাবায়ে কেরামদেরকে বললেন মাথা মুন্ডিয়ে ফেলো। সাহাবায়ে কেরাম রাজি হলেন না, সাথে সাথে রাজি হলেন না। সিরাতের মধ্যে এক দুইটা ঘটনা এমন পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সাথে সাথে মেনে নিতে অপ্রস্তুত ছিলেন। তার মধ্যে সুলহে হুদাইবিয়ার ঘটনাটা। তো এখানে সবাই চাচ্ছে কি, যে এরা কঠিন কঠিন শর্ত দিচ্ছে, এদের সাথে আমরা যুদ্ধ করব, এবং তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা যে আয়াতটা নাযিল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আওয়া ফাতহুনহু, এটাই কি বিজয়? আল্লাহ তাআলা এটাই কি বিজয় বলছে যে আমরা তাদের কাছে সব সিলিন্ডার করে নিব, তাদের সব শর্ত মেনে নিব, আমরা উমরা না করে চলে যাব, এটাই কি আল্লাহ তাআলা বিজয় বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী বলছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তো এটা নবুয়তের দৃষ্টি, নবীওয়ালা দৃষ্টি। সবাই একটা চাচ্ছেন, সবাই একদিকে যেতে চাচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে সাহাবায়ে কেরাম শুনছেন না, তখন উনি ঘরে গেলেন। ঘরে গিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন যে সাহাবারা তো সবাই জোশের উপর আছে, তারা তো আমার কথা মানতে প্রস্তুত না, এখন কি করতে পারি? তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ঠিক আছে, আপনি একটা কাজ করেন, তাদেরকে তো আপনি এটা অর্ডার করেছেন, আপনি একটা কাজ করেন, আপনি নিজেই নিজের মাথাকে আগে মুন্ডিয়ে ফেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা নিজে মুন্ডিয়ে ফেললেন, মুন্ডিয়ে ফেলার পরে যখন বের হলেন দেখলেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডিয়ে ফেলেছে, তখন আর কিছু বলতে হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথেই সাহাবায়ে কেরাম মাথা মুন্ডিয়ে ফেলেছে। বলার উদ্দেশ্য এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এখানে যদি আমরা যুদ্ধ করি তাহলে ইসলামের ক্ষতি হবে, মুসলমানদের ক্ষতি হবে। সামনে যে মক্কা বিজয়ের সুসংবাদ আমরা পেতে যাচ্ছি, ওটা হবে না। তখন সবাই একদিকে যেতে চাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নবুয়তি দৃষ্টি, অন্তর্দৃষ্টি দিয়ে তিনি বুঝতে পারলেন এটা, যে সবাই যেদিকে যাচ্ছে ওদিকে যদি আমি যাই ওটার মধ্যে শান্তি ফিরে আসবে না। সুতরাং শান্তি ফিরে আসার জন্য যেটা করণীয় সেটাই আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই করেছেন। তো এখান থেকে ইমাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারা লিডার হবে তাদেরকে এই সিফাতে গুণান্বিত হওয়া চাই, যে তাদের সান্নিধ্যে যারা থাকবে, তাদের অধীনে যারা থাকবে, তাদেরকে যেমন জোশে তুলতে পারবে কথার মাধ্যমে,
আবার তাদেরকে নিচেও নামাতে পারবে। এই সিফতটা থাকা চাই, এই সিফতটা থাকা চাই। তো আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় বিষয় মুসলমান হিসেবে আমাদের যাবতীয় বিষয়ে, আমাদের সকল বিষয়ে আমরা যাতে আদব রক্ষা করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। বিধর্মীরা যেভাবে ইসলামের শিক্ষাগুলো নিয়ে তারা লাভবান হচ্ছে, অবশ্যই আমরা ইসলামের শিক্ষায় যদি শিক্ষিত হয়ে ইসলামের বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই এখানে উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আদবগুলো রক্ষা করে ইসলামের সৌন্দর্য নিজেদের জীবনে বাস্তবায়ন করে এবং ইসলামের এই সৌন্দর্যকে মানুষের সমাজে, পৃথিবীতে, অমুসলিম রাষ্ট্রে অমুসলিমদের কাছে তুলে ধরার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।